আজ আমার বাসায় রান্নাবান্নার অনেক আয়োজন, কারণ আমার বাসায় আজকে ইনভাইট করেছে আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার দুই ভাসুর, ওনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ দাওয়াত দিয়েছি আর কি। তো যাই হোক, এই তো রান্না শুরু করে দিয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার খুব অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে আমার শ্বশুরবাড়ি, আমার ভাসুর, ননদ সবাই মনে করে যে আমি আসলে এখনও মনে হয় রান্নাবান্না করতে পারি না। তো যত প্রোগ্রামই হয় অবশ্যই এরকম দাওয়াত টাওয়াত, ওনারা সবাই আমাকে হেল্প করে। তো এবার আমি ভেবেছি আমি একাই সব রান্না করব। আমার হেল্পিং হ্যান্ড আছে, ও সব সহযোগিতা করেছে আর রেডি করে দিয়েছে, আমি রান্না করেছি। আমি যখন ইনভাইট দিতে যাই তখন আমার ভাসুর হেসে হেসে বলেছে, তুমি রান্না করবা, সব করতে পারবা। তো যাই হোক, তখন আমি কিভাবে বুঝাই যে আমি তো আসলে রান্না সবই পারি, রান্না করিও। তো যাই হোক, হয়তোবা স্নেহ করে, ছোট থেকে দেখেছে জন্য হয়তোবা বলে। তো আবার সকালবেলা আমার বড় যা চলে আসছে, আমার বড় যা এসে বলতেছে, তোমার বড় ভাইয়া বলতেছে যে হচ্ছে যাও দেখো ও সব কিছু করতে পারবে। তো তো যাই হোক, আমি সত্যি সব কিছুই করেছি আজকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে। তো আমার আসলে হাসি পায়, আমি তো সবই পারি, কিন্তু ওনারা কেন যেন ভাবে যে আমি পারি না। ওই যে সব প্রোগ্রামে ওনারা এসে আমাকে সহযোগিতা করে, মানে তখন অবশ্য আমার কিছু করা লাগে না, ওরাই রান্না বান্না করে সব কিছু। আমার বাসায় দাওয়াত থাকলেও ওনাদেরই দাওয়াত, কিন্তু ওনারা এসে সব রান্না করে আর কি, সব ক্ষেত্রেই হয়ে আসছে। তো ওই থেকেই হয়তো ভাবে এত বেশি রান্না আমি করতে পারবো না। তো যাই হোক, আমি করেছি আলহামদুলিল্লাহ সব কিছু। এই টেবিলটা ডেকোরেশন করেছে অবশ্য আমার হাজব্যান্ড, ও এসে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করে এই সমস্ত ক্ষেত্রে, আমার শ্বশুরবাড়ির লোকজন বলেন, আমার হাজব্যান্ড তো আলহামদুলিল্লাহ তার চিন্তা যে আমার কষ্ট করা যাবে না, আমি কষ্ট পাচ্ছি, বা সে আমার এই কষ্টটা কমায় দিতে পারলে বাঁচে। তো এভাবেই যেন সারা জীবন থাকতে পারি।